ওই তো আমরা আছি লাকসাম। আসসালামু আলাইকুম। ব্লগ 24 দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদ স্বাধীন। আমি এই মুহূর্তে আসছি কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া রেল স্টেশনে। আমাদের ট্রেন নাথেরপেটুয়া রেল স্টেশনে যাত্রা বিরতি দিয়ে এখন যাচ্ছে লাকসাম স্টেশনের উদ্দেশ্যে। লাকসাম পর্যন্ত আরও 2টি রেল স্টেশন পড়বে, খিলা এবং দৌলতগঞ্জ। তো আমাদের ট্রেন কিন্তু খিলা এবং দৌলতগঞ্জের যাত্রা বিরতি দেবে না, একেবারে সরাসরি লাকসাম গিয়ে পৌঁছাবে। তো সকাল সকাল আমরা এসেছিলাম একেবারে ভোর 6টার দিকে। তো তখন ভালো ফুটেজ না থাকায় আমি নোয়াখালীর মাইজদিকোট থেকে সোনাইমুড়ি পর্যন্ত দেখাতে পারিনি, আমি দুঃখিত। পরবর্তী কোনো ভিডিওতে আমি নোয়াখালী এক্সপ্রেসে করে নোয়াখালী স্টেশন থেকে লাকসাম পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন নাথেরপেটুয়া থেকে নরসিংদী স্টেশন পর্যন্ত প্রতিটা স্টেশন আপনাদেরকে দেখাবো। আর আমাদের উপকূল এক্সপ্রেস চলাচল করে নোয়াখালী থেকে ঢাকার কমলাপুর স্টেশন পর্যন্ত, কখনো 711, কখনো 712। অর্থাৎ সকালে যখন ছেড়ে যায় 6টা থেকে 3টা পর্যন্ত, তখন এটা থাকে 711। আর যখন ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে আসে তখন থাকে 712। তো উপকূল এক্সপ্রেস কিন্তু খুবই সুন্দর, সদ্য আমদানিকৃত পিটি ইনকা বগি এবং অতীতের যে সুবর্ণ এক্সপ্রেসের সাদা বগি আছে, ওই 2টা বগি মিলাইয়াই বর্তমান উপকূল এক্সপ্রেস। মানে নোয়াখালীবাসীকে একবারে ঠকাই দিয়েছে সরকার, নতুন পিটি ইনকা বগি না দিয়ে সুবর্ণ এক্সপ্রেসের কিছু বগি আর নতুন পিটি ইনকা কিছু বগি দিয়ে মানে মিলাই জুলাই দিয়েছে। তো আমি আছি কিন্তু সদ্য আমদানিকৃত পিটি ইনকা মানে সবুজ রেকে আর কি। আর এই সবুজ রেকের সিটগুলো তো আপনারা দেখেন কতটা সুন্দর এবং সুসজ্জিত। আর বাইরের পরিবেশটাও মাশাআল্লাহ অসাধারণ। একেবারে সকাল সকাল সকলের ঘুম ভাঙিয়ে রাজার বেশে চলে যাচ্ছে আমাদের উপকূল এক্সপ্রেস। দুরন্ত গতিতে ছুটে চলেছে এই ট্রেন। আর এই মুহূর্তে আমার একটি কবিতায় মনে পড়ছে কবি শামসুর রহমানের, ঝক 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 ট্রেন চলেছে রাত দুপুরে ওই, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই, একটু জিরায় ফের ছুটে যায় মাঠ পেরুলেই বন, পুলের উপর বাজনা বাজে ঝনঝনা ঝনঝন। তাছাড়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অপু দুর্গার প্রবন্ধটিও আমরা সবাই জানি। অপু ও দুর্গা ছিল 2 ভাই বোন, তারা একেবারে দুরন্ত শৈশবে মেতেছিল, ছুটে চলতো আপন গতিতে। যখন রেল লাইনের উপর দিয়ে ট্রেন চলাচল করত তখন অপু ও দুর্গা অপলক দৃষ্টিতে ট্রেনের চলাচল দেখত। আসলে ট্রেন বাংলাদেশের একটা মানে গুরুত্বপূর্ণ সেক্টর বলা যায়। আর রেল ভ্রমণ খুবই চমৎকার, খুবই রোমাঞ্চকর। যারা রেল ভ্রমণ করেছে তারা জানে আসলে রেল ভ্রমণ কতটা শান্তির এবং আরামদায়ক। তো আমাদের উপকূল এক্সপ্রেস এই মুহূর্তে মনোহরগঞ্জ উপজেলার শেষ স্টেশন খিলা স্টেশন অতিক্রম করে চলে যাচ্ছে দুরন্ত গতিতে লাকসাম স্টেশনের দিকে। আর যাওয়ার পথে আরও একটি স্টেশন পড়বে খিলার পরে দৌলতগঞ্জ। আর উপকূল এক্সপ্রেস যাত্রাপথে মনোহরগঞ্জ উপজেলার 3টি রেল স্টেশন পায়। প্রথমটি হচ্ছে বিপুল আশার, দ্বিতীয়টি নাথেরপেটুয়া এবং তৃতীয়টি হচ্ছে খিলা। অর্থাৎ মনোহরগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নে 3টি রেল স্টেশন খিলা, বিপুল আশার এবং নাথেরপেটুয়া উপকূল এক্সপ্রেস পেয়ে থাকে। আর নাথেরপেটুয়াতে যাত্রা বিরতি দেয়, বাকি 2টা স্টেশনে যাত্রা বিরতি দেয় না। আর লাকসাম উপজেলার ভিতরে উপকূল এক্সপ্রেস 2টা রেল স্টেশন পায়, একটা হচ্ছে দৌলতগঞ্জ, দ্বিতীয়টা হচ্ছে লাকসাম জংশন। আর লাকসাম উপজেলার ভিতরে লাকসাম জংশনে যাত্রা বিরতি দেয়। আর আমরা এই মুহূর্তে চলে এসেছি লাকসাম উপজেলার দৌলতগঞ্জ স্টেশনে। দেখতেছেন কত বিশাল একটা বাজার, এটা হচ্ছে দৌলতগঞ্জ রেল স্টেশন। আর বাজারটা কিন্তু বেশ বড়, আপনারা যারা স্থানীয় আছেন দেখতেছেন। আর এটা কিন্তু লাকসাম পৌরসভার ভিতরে পড়েছে, সামনে লাকসাম জংশন রেল স্টেশন, খুবই কাছে, বেশি দূরে নয়। তো আমরা আছি কিন্তু এখন লাকসাম নোয়াখালী রেল রুটে। আর আমাদের পশ্চিম পাশে হচ্ছে চাঁদপুর লাকসাম রেল রুট এবং আমাদের পূর্ব পাশে হচ্ছে চট্টগ্রাম লাকসাম রেল রুট। অর্থাৎ লাকসাম জংশনে এসে রেল লাইন 3 ভাগে বিভক্ত হয়ে গেছে। একটা গেছে পশ্চিম দিকে চাঁদপুর রেল স্টেশনের দিকে, আর মাঝখান বরাবর একেবারে সোজা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের উপকূল এক্সপ্রেসের যে রেল রুট, ওটা লাকসাম নোয়াখালী রেল রুট। আর পূর্ব দিকে বাঁক নিয়ে যে রেল স্টেশন গিয়েছে সেটা গিয়েছে চট্টগ্রাম রেল স্টেশনের দিকে। তো আমরা এখন লাকসাম জংশনে আসছি। লাকসাম জংশন একেবারে এখন চমৎকার করে ফেলছে, অতীতে এতটা সুন্দর ছিল না, একেবারে মিটার গেজ রেল লাইন দ্বারা আর পরিষ্কার পরিচ্ছন্নও আছে। আর সামনে দেখতেই পাচ্ছেন জংশন বাজার দিঘিটা কিন্তু খুবই সুন্দর, এটার নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর একটা দিঘি, খুবই পরিপাটি করে রাখা হয়েছে। কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, লাল হয়ে আছে, একেবারে দেখতে খুবই সুন্দর লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর লাকসাম কুমিল্লা জেলার খুবই গুরুত্বপূর্ণ একটি উপজেলা, সেই সাথে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে জংশন। তো দেখতেছেন দিঘিটা আসলে কতটা সুন্দর। লাকসাম জংশন
আছি লাকসাম জংশন, আর এটা হচ্ছে আমাদের উপকূল। আর কিছু খাওয়া লাগতো। আচ্ছা তো এটা হচ্ছে আমার বন্ধু বাইজিদের ভাগিনা নীরব মামাটার হাসি খুব সুন্দর মাশাল্লাহ। আর আমার সাথে এসেছে বাইজিদ ও তার ভাগিনা ও ভাগ্নি। আর এখানটায় লেখা আছে অবৈধ মালামাল বহন আইনত দণ্ডনীয় অপরাধ। আসলে আমরা রেলে অবৈধ কোনো মালামাল বহন করব না। উপকূল এক্সপ্রেসের ভিতরে রেলের যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু খুব ভালোভাবেই কড়াকড়ি দিয়ে মানা হয় আর কি। সব সময় টহল দেয় পুলিশ, চেকিং করে ব্যাগ। আর উপকূল এক্সপ্রেস খুবই নিরাপদ একটা ট্রেন। নোয়াখালী এক্সপ্রেসের তুলনায় উপকূল এক্সপ্রেস খুবই নিরাপদ। তো আমাদের ট্রেন এখন লাকসাম উপজেলা অতিক্রম করে লালমাই উপজেলার দিকে যাচ্ছে। আর লালমাই উপজেলার 2টা রেল স্টেশন পড়বে, একটাতেও উপকূল এক্সপ্রেস যাত্রা বিরতি দেবে না। লালমাইয়ের পরে পড়বে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা, আর সদর দক্ষিণে উপজেলায় পড়বে ময়নামতি। আর কুমিল্লা আদর্শ সদর উপজেলায় পড়বে শাসনগাছা, মানে কুমিল্লা রেল স্টেশন। তো আর আজকের পর্বটা আমরা শেষ করব কুমিল্লা শাসনগাছা রেল স্টেশন পর্যন্ত। পরবর্তী পর্বে ধাপে ধাপে আমরা পরবর্তী স্টেশনগুলো দেখাবো, যেহেতু একসাথে একাধারে লং ভিডিও আমরা কেউ পছন্দ করি না, সবাই একটু শর্টকাটে দেখতে চাই। আর আমার যেহেতু প্রত্যেকটা স্টেশন দেখাতে চাই, প্রত্যেকটা স্টেশন আপনাদেরকে মানে তুলে ধরতে চাই, সেহেতু আমি যদি আধা ঘন্টা 1 ঘন্টা পর্যন্ত ভিডিওটা নিয়ে যাই, আপনারা কেউ দেখতেও চাইবেন না, দেখতে ভালো লাগবে না, কারণ আমাদের এত সময় নাই দেখার। তো কুমিল্লার প্রকৃতি কেমন সবাই কমেন্টে জানাবেন। কুমিল্লা কিন্তু খুবই সুন্দর একটা জেলা, আর নোয়াখালীর প্রতিবেশী জেলা। নোয়াখালীর সাথে কুমিল্লার আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। হয়তো অনেকে বলে নোয়াখালী কুমিল্লা খুব দ্বন্দ্বে লিপ্ত, না, বিবাহ বন্ধন বলেন আর যাতায়াত বলেন, যোগাযোগ বলেন, এই 2টা জেলা কিন্তু পরস্পরের কি বলা যায় মানে অঙ্গাঙ্গিভাবে জড়িত। কুমিল্লার অর্ধেক মানুষ নোয়াখালীর ভাষায় কথা বলে, বিশ্বাস করলে করেন, না করলে কিছু করার নাই। বিশেষ করে লালমাই, লাকসাম, 14 গ্রাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, এই যে এই দিককার দক্ষিণ দিকে যে উপজেলাগুলো আছে কুমিল্লার, এগুলো সব নোয়াখালী ভাষায় কথা বলে। আর আমরা এই মুহূর্তে আছি আলীশহর রেল স্টেশনে। আলীশহর রেল স্টেশন পড়ছে লালমাই উপজেলার ভিতরে। আর এগুলো সব আইকনিক স্টেশন, সরকার নতুন করে স্টেশনগুলো বানাইছেন। আর দেখেন এখন কিন্তু রেল ট্র্যাকটা মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তরিত করা হয়েছে। আসলে ভবিষ্যতে ময়মনসিংহ, ঢাকা এবং রাজশাহীর সাথে চট্টগ্রামের ডুয়েল গেজে মানে লাইন স্থাপন করা হবে। সেই উদ্দেশ্যেই সরকার মিটার গেজ থেকে নতুন করে ডুয়েল গেজে মানে রেল ট্র্যাকগুলো রূপান্তর করছে। তো আমরা আছি এখন লালমাই উপজেলার ভিতরে। আর আমি নাস্তার অর্ডার দিয়েছিলাম 100 টাকার, তো আমাদেরকে এখন নাস্তা দিবে। আর সামনেই হচ্ছে লালমাই রেলওয়ে স্টেশন। আর এদিকটা একেবারে কি বলবো, গ্রামের প্রকৃতি খুবই সুন্দর, বলার ভাষা নাই। সামনে হচ্ছে লালমাই রেল স্টেশন। লালমাই স্টেশনটা মানে সবগুলো স্টেশন ওই আইকনিকভাবে সরকার তৈরি করছে, একেবারে ডিজিটাল রেল স্টেশন। দেখেন ট্রেন চলেছে দুরন্ত গতিতে, এখন কিন্তু ট্রেনের স্পিড 80 থেকে 85-র উপরে। আর উপকূল এক্সপ্রেস ব্রাহ্মণবাড়িয়া স্টেশন পার হওয়ার পরে আশুগঞ্জ পর্যন্ত একটু স্লো চলে। আর আশুগঞ্জের পরে মানে রেল ব্রিজটা পার হলে, মেঘনা সেতু পার হইলেই উপকূল এক্সপ্রেস 100 থেকে 102-3 কখনো 104 কিলোমিটার বেগেও ছুটে চলে। তো আমার নাস্তা কিন্তু চলে এসেছে। কি দিয়েছে দেখেন আপনারা, চিকেন কাটলেট আর পাউরুটি দিয়েছে, একটা হট টমেটো সস। তো আমি খাচ্ছি, টেস্টটা কেমন ছিল সেদিন আমি বলি, খুব একটা ভালো না আবার খুব একটা খারাপও না। পাউরুটিগুলো একটু শুকনো ছিল, আর চিকেন কাটলেটটা মোটামুটি একটু ঝাল ছিল, ভালো লেগেছে, খারাপ না। তবে 100 টাকার নাস্তা হিসেবে এটা অনেক বেশি হয়ে গেছে, একেবারে লোক ঠকানো। তো আপনারা উপকূল এক্সপ্রেস থেকে এই ধরনের খাবার না কেনাটাই ভালো হবে। তো
তো আমার হাতের বা পাশে পশ্চিম দিকে যে মহাসড়কটি দেখতেছেন এটা হচ্ছে নোয়াখালী কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক, যেটা সম্প্রতি 4 লেনে উন্নীত করা হয়েছে। তো আমাদের সামনে পড়বে পদুয়া বাজার বিশ্ব রোড। এই যে দেখতেছেন এটা হচ্ছে পদুয়ার বাজার বিশ্ব রোড। আমাদের মাথার উপর দিয়ে গেছে টমসম ব্রিজ। তো যেটা হচ্ছে জাতীয় মহাসড়ক 1 অর্থাৎ ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা আদর্শ সদর দক্ষিণ উপজেলায়, আর এটা হচ্ছে ময়নামতি রেলওয়ে স্টেশন। আর ময়নামতি রেল স্টেশনের পরে হচ্ছে কুমিল্লা রেল স্টেশন, কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন। তো দেখতেই পাচ্ছেন এদিকটার পরিবেশ অসাধারণ। আমরা ময়নামতি স্টেশন অতিক্রম করে যাচ্ছি শাসনগাছা রেল স্টেশনের দিকে, অর্থাৎ কুমিল্লা রেল স্টেশনের দিকে। তো আমরা এই মুহূর্তে আছি কুমিল্লা আদর্শ সদর উপজেলায়, আর এটা কিন্তু কুমিল্লা সিটি কর্পোরেশনের ভিতরে পড়েছে, একেবারে কুমিল্লা মেগা সিটির ভিতরে আমরা প্রবেশ করলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিকটা পরিবেশ মোটামুটি নোংরা, অতটাও সুন্দর না, তারপরও গাছপালাগুলো খুবই সুন্দর। আর এই যে দেখতেছেন বাসাবাড়ি, এখানে অবাঞ্ছিত কচু গাছ মানে উঠে আছে। আর এখানটায় পানির কালার বিচ্ছিরি ছিল, আমার নাকে প্রচুর গন্ধ আসছে। তারপরেও কি বলবো, আমাদের দেশটা যদি আমরা চাই খুব সুন্দর করে সাজাইতে পারি। তো আমরা এই মুহূর্তে কুমিল্লা রেল স্টেশনে প্রবেশ করলাম। কুমিল্লা রেল স্টেশনের চিত্রও কিন্তু সরকার পাল্টে দিয়েছে, একেবারে আইকনিক রেল স্টেশনে রূপান্তরিত করেছে। দেখেন আপনারা, রেল ট্র্যাকগুলো সব মিটার গেজ থেকে ডুয়েল গেজে রূপান্তর করা হয়েছে। আর কুমিল্লা জেলা নিয়ে এবং কুমিল্লা জেলার ইতিহাস নিয়ে আমরা কোনো একটি ব্লগে আপনাদেরকে জানাবো। আসলে আমি নতুন ব্লগার, ধীরে ধীরে আমি আপনাদেরকে সবই জানানোর চেষ্টা করব। কুমিল্লা কিন্তু বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা জেলা। বঙ্গবন্ধুর হত্যাকারী খন্দকার মোশতাক আর বর্তমান জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ ইকবাল কিন্তু এই জেলারই কৃতি সন্তান। একজন হচ্ছে দুঃসন্তান আর একজন হচ্ছে কৃতি সন্তান, দুই ধরনের লোকই আছে। আসলে কুমিল্লা খুবই ভালো একটি জেলা, আর আমার খুবই পছন্দের একটি জেলা। আমার অনেক বন্ধু কুমিল্লারই সন্তান। কুমিল্লা স্টেশনে এসে আমার বন্ধু সাদমান সাকিবের সাথে দেখা, ওকে আমরা দুষ্টামি করে বট বলে ডাকি, আর ওর সাথে দেখা হয়ে আমি খুবই হ্যাপি। আর এটা হচ্ছে আমাদের উপকূল এক্সপ্রেস, একেবারে সবুজ পিটি ইনকা বগি আর পুরাতন সুবর্ণ এক্সপ্রেসের সাদা রেখে আমাদের উপকূল এক্সপ্রেস। আর আমার বন্ধু আব্দুর রহমান বাইজিদ, সাথে আছে ওর ভাগিনা নীরব এবং ভাগ্নি আখি। আমরা মূলত যাচ্ছি ঢাকা এয়ারপোর্ট স্টেশনে বাইজিদের আপুর বাসায় আশুলিয়াতে। আর আমাদের ট্রেন এই মুহূর্তে ছেড়ে যাবে কসবা রেল স্টেশনের উদ্দেশ্যে। তো আজকের মতো ভিডিও আর দীর্ঘ না করে এই পর্যন্তই। দেখা হচ্ছে তৃতীয় পর্বে, একেবারে কুমিল্লা থেকে আখাউড়া স্টেশন পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।